দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপিকে চাপে রাখতে জামাতের যুগপৎ আন্দোলন নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর করার মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামাতে ইসলামী চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ 4টি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। তাদের এই আন্দোলনের আগামী নির্বাচনে জোট রূপে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দল 4টি লক্ষ্য ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের সরকার ও বিএনপিকে চাপে রাখা। দলগুলোর মূল সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলনে জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন 5 দফা দাবিতে এবং খেলাফত মজলিস 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। আগের দিন 5 দফা দাবিতে কর্মসূচি দেয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো সনদ বাস্তবায়ন, পিআর, গণহত্যার বিচার, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী 28 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে তারা। একই দিনে একই কর্মসূচি হলেও মঞ্চ হবে আলাদা। রাজনৈতিক সূত্র জানিয়েছে, নেজামী ইসলামী পার্টিসহ আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনে যোগ দিতে পারে। যুগপৎ কর্মসূচির বিষয় গত শনিবার অনুষ্ঠিত বৈঠকে এই 5 দল ছাড়াও ছিল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এই 3টি দল ভোটের সুযোগ সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নির্বাচনের প্লেইং ফিল্ডের জন্য আওয়ামী লীগের সাহায্য দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ দাবিতে একমত। তবে তারা জামাত ও ইসলামী ও আন্দোলনের মতো উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তাদের চাবি শুধু উচ্চ পদে পিআর। যুগপৎ আন্দোলনে যোগ দেওয়া 2 খেলাফত মজলিসও শুধু উচ্চ পদে পিআর চায়। এনসিপি, এবি পার্টির সূত্র জানিয়েছে, ডানপন্থী ট্যাগ এড়াতে তারা এখানে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যেতে চায় না। নির্বাচনে তফসিল ঘোষণার পর সমঝোতা হতে পারে। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক গণপরিষদ সেখানেই থাকতে চায়। আবার দলটি জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়ন চায়। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণপরিষদ গণ অধিকার সূত্র জানিয়েছে, তাদের দাবি জামাত ইসলামের কাছাকাছি হলে এখনই জোট করবে না তারা। জুলাই সনদ রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতার মতে 84টি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 11টিতে বিভিন্ন দলের নোট অফ ডিফেন্ট রয়েছে। উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা রহিত করা, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি, কমিটির মাধ্যমে দুদকের নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া সহ 9 সিদ্ধান্তে বিএনপির নোট অফ ডিফেন্স দিয়েছে। জানিয়েছেন, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না। জামাত গভর্নর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহ কয়েকটি নোট অফ ডিফেন্স দল দিলেও সরকারি বাস্তবায়ন চায়। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা নিয়ে নোট অফ ডিফেন্স দেওয়া ইসলামী আন্দোলনের একই অবস্থা। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ দর্শক, এই ছিল যে বিএনপিকে কীভাবে তারা চাপে রাখবে। এছাড়া তাদের সাথে চরমনাই সহ আরও কয়েকটা দল এখন এই পিআর পদ্ধতির জন্য তারা মাঠে নামছে আন্দোলনের জন্য। এবং এটা যদি বড় আকার ধারণ করে তখন কিন্তু বিএনপির যে নির্বাচনে যাওয়া কিংবা সংখ্যাগরিষ্ঠতা লাভ করা, এটা নিয়ে কিন্তু তারা অনেকটা ব্যাকফুটে চলে যাবে। ঠিক আছে, কারণ পিআর হচ্ছে একটা নির্বাচনী পদ্ধতি যেখানে ভোটের পরিমাণ কত পার্সেন্ট সেটা অনুযায়ী তারা একটা দল কিংবা একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সেক্ষেত্রে একটা দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এরকম তো আশা করা যায় না, কারণ সেখানে অনেকগুলো দল কিছু কিছু ভোট পাবে। ভোট পাওয়ার পরে তখন কি তাদের সকলের মতামতে মেনে নিতে হবে। এখন বিএনপি চাচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের ম্যান্ডেটে তারা সংসদে যাবে। কিন্তু পাশাপাশি যে ইসলামিক দলগুলো আছে তারা বিগত সময় দেখছে যে তারা ক্ষমতা যাওয়ার পর তাদের সংসদের যে অবস্থা সেটা তারা নিজেদের মতো করে পরিচালনা করে। জনগণের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সেটা তারা সঠিকভাবে পূরণ করে না বলে তারা দাবি করেন। এবং সেই ধরনের কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু তারা চাচ্ছে যে পিআর পদ্ধতি থাক। তবে পিআর বাস্তবায়িত হবে কি হবে না সেটা এখনও তেমনভাবে জোরালো আবেদন কিংবা সরকারের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি। তবে জামাত সহ অন্যান্য দলগুলো এভাবে আন্দোলন চালিয়ে গেলে
পরবর্তীতে কী হয় সেটা তো বলা মুশকিল। যদি বিএনপি ছাড়া বাকি দলগুলো পিআরের পক্ষ থাকতো, সবাই মিলে যদি মাঠে নামতো, তাহলে হয়তো পিআরের নিয়ে সরকারকে ভাবতে হইতো। কিন্তু এখন দেখা যায় পিআরের পক্ষ আছে শুধু ইসলামী দলগুলো, আর পিআরের পক্ষ থেকে সরে গেছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, পাশাপাশি এনসিপি। তারা কি, তারা নিম্নকক্ষে পিআর চায় না, তারা চায় উচ্চকক্ষে পিআর। এখন দেখেন যে গণ অধিকার পরিষদ, এটা মোটামুটি একটা পরিচিত দল, যদিও সেটা ততটা পপুলারিটি না। এটা রাশেদ খান এবং নূরের জন্য একটু পপুলার। এবি পার্টি হচ্ছে ফুয়াদের জন্য। এবি পার্টিটা একটু পপুলার। ব্যারিস্টার ফুয়াদ, তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কথা বলতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। এবং এনসিপি তো আমরা জানি যে এটা অনেকে বলে কিংস পার্টি, কিংবা এটা সরকারি দল, অথবা নাহিদ হাসনাতদের নতুন দল যেটা। তো এখন দেখেন যে এখানে আমাদের তিনটা যে পরিচিত দল আছে, এই দলগুলো কিন্তু এই পিআর নিম্নকক্ষ পিআরের পক্ষে না। কাজে এটা কতটা জামাতের আন্দোলন কিংবা ইসলামী আন্দোলনের যে কার্যক্রমগুলো আছে এগুলো কতটা সফল হবে সেটা পরবর্তী বলা যাবে। কারণ ইসলামিক আন্দোলনগুলোর মধ্যে আমরা হাতে গোনা কয়েকটি দলের নাম জানি, যেমন ধরেন জামাত ইসলাম, তারপর হচ্ছে আপনার কী বলে চরমনাই পীরের দল, এরপর হচ্ছে আপনার হচ্ছে মামুনুল হকের খেলাফত মজলিস। এই দলগুলোকে আমরা চিনি, বাকি কিন্তু আমরা অনেকগুলো দল এই সম্পর্কে আমরা জানি না। এখন এই দলগুলো যদি একাত্ম হয়ে একটা বড় আন্দোলনের ডাক দিতে পারে, কিংবা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে হয়তো বা তাদের এই এটা সফল হলেও হতে পারে। তবে সেটা কতটা হবে সেটা আসলে বলা মুশকিল। তো দেখা যায় দর্শক কী হয়, তাদের এই আন্দোলনের যুগপথে বিএনপিকে কতটা তারা চাপে রাখতে পারে এবং সরকারকে কতটা চাপে ফেলে তারা তাদের অধিকার আদায় করতে পারে, এটা সময় বলে দেবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।